আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র গ্রন্থে উল্লেখ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরে নাও, ওয়া লা তাফাররাকু, এবং তোমরা আপোষে মতভেদ সৃষ্টি করো না, দলে দলে বিভক্ত হয়ে যাও না। আজকের উপস্থাপনায় ঐক্যবদ্ধ দলবদ্ধ ভাবে থাকা সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি। এর কারণ হচ্ছে যে গত সপ্তাহে আমি গ্রামে গিয়েছিলাম, তাতে যা গ্রামের বা এলাকার লোকের যা স্বভাব বা তাদের যে মতভেদ দেখতে পেলাম, খুবই দুঃখিত হলাম। তারা পার্থিব বিষয় নিয়ে, শরীয়তি বিষয়ে তারা মতভেদ সৃষ্টি করছে। একে অন্যের পার্থিব কোনো মতানৈক্যর কারণে জামাত ভেঙে দেওয়া, মসজিদ ভেঙে দেওয়া, 50-60 মিটার পাশাপাশিতে দুইটি জামাত জুমা কায়েম করা, এগুলো হচ্ছে শরীয়ত বিরোধী কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে আমাদেরকে কোরআন দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী দিয়েছেন, এবং কোরআন এবং হাদিসে অনেক দলিল রয়েছে, যে দলিলগুলো আমাদেরকে এই কথা দাওয়াত দেয় যে তোমরা দলবদ্ধভাবে থাকো, মতভেদ সৃষ্টি করো না। মতভেদ সৃষ্টি করা এটা হচ্ছে মুনাফিকদের কাজ, মতভেদ সৃষ্টি করা হচ্ছে ইহুদ ও নাসারাদের কাজ, এটা মুসলমানদের কাজ না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বাইয়িনাত, তোমরা তাদের মতো হয়ে যেও না যাদের কাছে দলিল আসার পরেও, প্রমাণ আসার পরেও তারা মতভেদ সৃষ্টি করেছে এবং তারা দলে দলে বিভক্ত হয়ে গেছে। তো আমরা যদি মুসলমান হয়ে পার্থিব জীবনের কারণে যদি আমরা সমাজকে, ইসলামকে, আল্লাহর ঘরকে যদি বিভক্ত করি, তাহলে আমাদের চাইতে নিকৃষ্ট সৃষ্টি মনে হয় আর কেউ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে বলছেন যে ওয়াল্লাযিনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন, যারা এমন একটি মসজিদ নির্মাণ করলো, সেই মসজিদটা নির্মাণ করা হয়েছে আল্লাহর নবীকে বা সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দেওয়ার জন্য, এবং সেই মসজিদটার ভিত্তি স্থাপন করা হয়েছে কুফরের উপরে, এবং সেই মসজিদটা তৈরি করা হয়েছে মানুষকে পৃথক করার জন্য, ভাগ করার জন্য, দলে দলে বিভক্ত করার জন্য। তো এগুলো তো মুনাফিকদের কাজ। অথচ আমরা দেখতে পাচ্ছি হাদিস এবং কোরআনে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দলবদ্ধভাবে জীবন যাপন করার দাওয়াত দান করেছেন, এক তো কোরআন দিয়ে, হাদিস দিয়ে, এবং আমাদেরকে যে বিধান দিয়েছেন ইবাদতের, সেই ইবাদতের বিধানের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইঙ্গিত করেছেন যে তোমরা দলবদ্ধভাবে থাকো। আমরা দেখি যারা নামাজ পড়ি জামাতের সাথে গরিব, ধনী, ফকির, মিসকিন একই সময়ে যোহরের সময়তে সবাই দাঁড়ায়, প্রথম কাতারে দাঁড়ায় কিংবা দ্বিতীয় কাতারে দাঁড়ায় কিংবা তৃতীয় কাতারে দাঁড়ায়, সবাই দাঁড়ায়, দলবদ্ধভাবে দাঁড়ায়। এই সালাতের মধ্যে রয়েছে আমাদের জন্য ঐক্যবদ্ধর একটা সবক, হজের মাধ্যমে রয়েছে আমাদের ঐক্যবদ্ধর একটা সবক। একই সময়ে, একই মুহূর্তে, একই জায়গাতে, একই লেবাসে, একই উদ্দেশ্যে, একই আশায় সবাই আমরা একত্রিত হয়ে সেখানে আল্লাহর কাছে কান্নাকাটা করি। হ্যাঁ, সিয়ামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করার ইঙ্গিত দিচ্ছেন। আমরা মাহে রমজান আসলে পরে সবাই রোজা রাখি। সুতরাং মতভেদ সৃষ্টি করা, দলে দলে বিভক্ত হওয়া, এগুলো হচ্ছে কুফরির কাজ, এগুলো হচ্ছে মুনাফিকের কাজ, এগুলো হচ্ছে ইহুদিদের কাজ। সুতরাং আমাদের সবাই উচিত হবে যে এই পার্থিব বিষয়গুলিকে আমরা পিছনে রেখে আমরা শরীয়তের বিধানগুলিকে সামনে রেখে আমরা আগে বাড়াবো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা হজ করতে গিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু মিনার মাঠে 4 রাকাত নামাজ পড়লেন, যোহরের নামাজ 4 রাকাত পড়লেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে কিছু লোক বললেন যে আপনি তো আল্লাহর রাসূলের সাহাবী, এই সফরের অবস্থাতে 4 রাকাত নামাজ পড়া ভালো না 2 রাকাত নামাজ পড়া ভালো, অর্থাৎ কাসারা করা উত্তম না ইতমাম করা উত্তম? সফরে তো ইতমাম করাটাই আফদাল, এটা আল্লাহর পক্ষ থেকে একটা রুখসাত।
সে রুখসাতকে গ্রহণ করাই তো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইনাম বা তোহফাকে গ্রহণ করা। আল্লাহ পছন্দ করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সফরে নামাজ কসর করাটাই উত্তম। কিন্তু যখন তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুর পিছনে যখন নামাজ পড়ছেন তখন 4 রাকাতই পড়ছেন। তো কিছু লোক এসে বললেন যে আপনি বলছেন যে আফদাল হলো 2 রাকাত পড়া, আর আপনি যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে যখন নামাজ পড়ছেন তখন আপনি 4 রাকাত পড়ছেন, ব্যাপারটা বুঝতে পারলাম না। তখন তিনি একটা বাক্য বলেছিলেন, সে বাক্যটা স্বর্ণ দিয়ে লেখা উচিত। সেটা হলো কি, আল খিলাফু শার, আল খিলাফু শার, মতভেদ হচ্ছে শার, বা এটা হচ্ছে ভালো না, এটা হচ্ছে অন্যায় কাজ, এটা হচ্ছে বাতিল কাজ, এটা বিভ্রান্ত সৃষ্টি করা, বিভ্রান্ত তৈরি করা, এটা ভালো কাজ না, এটা মন্দ কাজ, শার মন্দ কাজ। সুতরাং দেখেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু 4 রাকাত পড়ছেন ইবাদতের ব্যাপারে, তারপরেও কিন্তু তিনি তার সাথ দিচ্ছেন, যেহেতু এটা মতভেদ সৃষ্টি করা, এটা হচ্ছে শার বা অন্যায় কাজ। সমাজে এর কত যে খারাপি দেখা যাচ্ছে সেটা আজকে বুঝতে পারছি না, আমরা পরকালে বেশি করে বুঝতে পারবো। সুতরাং আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ তুমি আমাদের সকলকে ইখলাস দান করো, লিল্লাহিয়াত দান করো, আর পার্থিব বিষয় নিয়ে যাতে আমরা সমাজকে না ভেঙে দিই, ইসলামের দৃষ্টি করে যেন দেখি, আর ইসলামকে যেন সামনে রেখে যেন আমরা জীবন যাপন করি। আল্লাহ তুমি আমাদেরকে এই কাজের তৌফিক দান করো। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।